খাইস তুই? আমি নিজে কামাই করে খাই। আমি এই মোবাইল তো খারাপ করছো। তালাকটা কিভাবে হচ্ছে সেটার উপরে ভিত্তি করে ধরেন কথার কথা, তালাকটা যদি একবার হয়, ফার্স্ট টাইম তালাক হয়, তাহলে তো দ্বিতীয় দফা নির্দিষ্ট টাইমের ভিতরে বিবাহই লাগবে না, শুধু মুখে প্রত্যাহার করে নিলেই ফেরত নিতে পারবে। দ্বিতীয় দফায় যদি আবার তালাক দেয় কখনো, তাহলেও আবার ওই নির্দিষ্ট মেয়াদের ইদ্যত পালন হওয়ার আগে 3 মাস যাওয়ার আগেই ফেরত নিতে পারবে। 3 নম্বর বার যদি তালাক দিয়ে দেয় তাহলে আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই, আর ফেরত নিতে পারবে, এমনকি নতুন করে বিয়ে করলেও হবে না। 3 নম্বর তালাক হয়ে গেলে নতুন করে বিয়ে করলেও আর নেওয়া যাবে। ভাইরা আমার, তালাক নিয়ে ওয়াজ হওয়া দরকার ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা তালাকের ওয়াজ হওয়া দরকার। বিয়ের ওয়াজ বাদ দিয়ে আগে তালাকের ওয়াজ করা দরকার। যুবকরা বিয়ে করার আগে তালাকের মাসালা আগে ভালো করে জেনে নেবেন, কারণ আন্দাজে আন্দাজে তালাক তুলাক মাইরা এরপর আইসা বলবেন শেখ হুজুর ভাই তালাক দিয়ে আসছি, মায়ের ছাড়া তখন আর কোনো উপায় থাকবে না। কারণ ছুরি ঢুকাই দিয়ে এরপরে বলবেন জিব্বা কামড়াবেন সরি আমি রাগের মাথা বলে ফেলছি। আবার অনেক জায়গায় দেখবেন লেখা থাকে অনেক সাইনবোর্ডে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আচ্ছা, তালাক কেউ মহব্বত করতে করতে দেয়? আপনাদের এলাকায় প্রেম প্রীত করতে করতে তালাক দেয় কেউ বলে? আরে ভাই, তালাক দেয়ই তো রাগের মাথা। তো রাগের মাথা তালাক না হলে দুনিয়াতে আর কোনো তালাকই কি হবে না। খবরদার, তালাক একটার বেশি দেওয়া উচিত না, জায়েজ নাই, গুনাহ। তালাক একটা দিতে হয়, একাধিক না। এরপরে সুযোগ দিতে হয়, তাহলে সেই তালাক দেওয়ার পরে ফেরত নেওয়ার সুযোগ থাকে। আমাদেরকে শয়তান এমন মূর্খতার ভিতরে ডুবাই রাখছে, বউর উপরে রাগ উঠলে একসাথে 3000 3 লাখ তালাক, বউরে তালাক, বউর 14 গোষ্ঠী সহ তালাক দেয়। এগুলা ধরে হাড্ডি গুড়া গুড়া করে দেওয়া উচিত। এগুলো অন্যায়, এগুলো হারাম কাজ। তালাক একটা দিতে হয়, তাও ঠান্ডা মাথায়। তালাক আসলো আর হুট করে দিয়ে দিলাম তা না, চিন্তা ভাবনা করতে হয়, পরামর্শ করতে হয়, আলেমদের কাছে যেতে হয় যে আমি আসলে স্ত্রীকে রাখতে চাচ্ছি না বা রাখতে পারতেছি না বা আমাদের বনিবনা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ তালাক, জানেন আপনারা? সবচেয়ে অপছন্দনীয়। যেই পুরুষ কথায় কথায় বউরে তালাকের কথা বলে, এমনকি যে মহিলা কথায় কথায় স্বামীকে বলে আমার ছেড়ে দাও, বাবার বাড়ি চলে যাবো, এদের উভয় আল্লাহ লানত প্রাপ্ত। আল্লাহ তাদেরকে সন্তুষ্ট না। সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, এক ইবলিসের যে নেতা, সে পানির উপরে, সমুদ্রের উপরে তার সিংহাসন বসা, এবং প্রতিদিন ইবলিসের ছাপনা সব ছেড়ে দেয়, যা গোটা নাটোর জেলার ঘরে ঘরে যা আকাম কুকাম করে আয়। সারাদিন ঘুরা ঘুরা আকাম কুকাম করে সন্ধ্যা যখন ফিরে আসে, দল নেতাজি গিয়ে কি কাম করে আইসোস? একজন এসে বলে নেতাজি অমুকরে ফুসলে ফাসলে একটা দোকানতে চুরি করাইছি, আরেকজনকে ফুসলে ফাসলে মানুষ খুন করাইছি, আরেকটারে বিড়ি ধরাইছি আজকে, আরেকটারে একটা অবৈধ প্রেম প্রীতিতে লাগাই দিছি। শয়তান বলে যে কোনো রকম আর কি, এমন আহামরি কিছু করো নাই। হঠাৎ করে যখন একটা এসে বলে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াই দিছি, তখন ইবলিস বলে হ্যাঁ এই একটা কাজের কাজ করছে। তাহলে বোঝা গেল যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ এটা অত্যন্ত জঘন্য একটা কাজ, একান্ত প্রয়োজন না হলে তালাক দেওয়া উচিত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধৈর্যশীল হবেন, যেমনে সামনে তালাক মুখ দিয়ে বাইর করবেন না। বাইর করলে কিন্তু 3টা জিনিস মুখ দিয়ে বাইর করলে কিন্তু হয়ে যায়, আপনি পরে কান্দাকাটি করে লাভ হবে না। এজন্য সাবধান, তালাক উচ্চারণ করার আগে বহুতবার ভাববেন। একটা দীর্ঘ প্রশ্ন আছে তালাক বিষয়ে। তালাকের বিষয়ে আমাদের বাদ মাগরিব বক্তব্য আছে, তখন স্পষ্ট করার চেষ্টা করব। তবে একটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো, সেটা হলো এই তালাক, রাজাত, বিবাহ মানে ফিরিয়ে নেওয়া, বিবাহ দেওয়া, তালাক, এইগুলি নিয়ে হাসি তামাশা করাটা ঠিক নয়। তালাক আপনি সরাসরি তালাক শব্দ বললেও তালাক হয়, আর যদি আপনি তালাক শব্দ উচ্চারণ না করে ইশারা ইঙ্গিতে বলেন তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, আর আপনার নিয়ত থাকে যে তোমাকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। অথবা আপনি বললেন যে তুমি তোমার পরিবারের সাথে গিয়ে মিলিত হও, আর আপনার মনে মনে নিয়ত হলো যে আপনি তালাক দিচ্ছেন, তাহলে তালাক হয়ে যাবে। অথবা আপনি বললেন যে তুমি আমার পরিবার থেকে বের হয়ে যাও, আর আপনার নিয়ত হলো যে আমি তাকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। এগুলিকে বলা হয় রূপক অর্থে, মানে রূপক অর্থবোধক, ব্যর্থ অর্থবোধক শব্দ। সুতরাং এগুলি হাসি তামাশা করে এগুলি ব্যবহার করা যাবে না। আর যদি নিয়ত না থাকে, এমনিতেই ব্যবহার করেন, তাহলে তালাক হবে না। কিন্তু এ ধরনের মানে অনর্থক কথা, এগুলি থেকে বেঁচে থাকা
মুমিনের জন্য কর্তব্য। তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক তোকে 22 তালাক দিলাম, বাপের বাড়ি চলে যা। যখন মাথার এই গরম চলে যায়, একটু পরে যখন চিন্তা করে যে কি করলাম, তখন বিষয়টা ভাবতে শুরু করে, আয় হায় আমি তো 3 তালাক দিয়ে ফেলেছি, তো এখন উপায় কি? এবার উপর কি হুজুরের বাড়িতে দৌড়ানো। সমস্যা হলে আহলে হাদিস সমাজেও না জানার কারণে মানুষ এরকম কথায় কথায় বিভিন্ন সময় তালাক দিয়ে স্ত্রীকে নির্যাতন করে, কথায় কথায় তালাক দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কঠিনভাবে নিষেধ করেছেন। এগুলি থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। হানাফি ভাই যদি হন, তখন 3 তালাক দিয়ে একেবারেই মুশরে পড়েন, 3 তালাক তো দিয়ে ফেলেছে, বউ তো হারাম হয়ে গেল, এখন কি করা যায়? তখন দাদা নানা এ ধরনের বয়সের, যাদের কোনো সামর্থ্য নেই, যাদের কোনো সক্ষমতা নেই, এই ধরনের মানুষ খুঁজে বেড়ান, কাকে পাওয়া যায়, কোথায় খুঁজে পাওয়া যায়? এখন দাদা নানাকে তো বয়সের ভারে নুজ্জ দেখা যায়, কিন্তু যদি তার শারীরিক সক্ষমতা থাকে, তখন কি সে এই মহিলাকে ছেড়ে দেবে? তার সাথে বিবাহ দিয়ে এই হিল্লা প্রথা, তারা এই কি বলে ভাড়াটে খাসির এই ব্যবস্থা তারা করেন। আর যাদের মধ্যে গায়রাত আছে, আত্মসম্মানবোধ আছে, তারা তখন কি করেন? তারা চিন্তা করেন যে এর থেকে মুক্তির উপায় কি, নিষ্কৃতির উপায় কি। তখন বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে, বিভিন্ন জায়গা থেকে খুঁজতে খুঁজতে অবশেষে যদি ঢাকায় হয়, তাহলে বলে দেয় যাও বংশালে যাও ফতুয়া বাবা। আর যদি অন্য জায়গায় হয়, তাহলে এখন আত্মাহারিকের কল্যাণে মাশাআল্লাহ সারা বাংলাদেশে পরিচিত হয়ে গেছে রাজশাহী নওদাপাড়ায় যাও ফতুয়া বাবা। তখন দৌড়িয়ে চলে আসে নওদাপাড়ায়, বউ কি করে ফিরিয়ে নেওয়া যায় আর দাদার কাছে বিবাহ দেওয়া না লাগে। শুধু মণ্ডলী, এই মাথা গরম করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3টি বিষয়, জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হিজলুহুন্না জিদ্দুন, 3টি বিষয় হাসি তামাশা করে সেটা সংগঠিত হবে, আর এটা স্বাভাবিকভাবে করলেও সেটা সংগঠিত হবে। সেই 3টি বিষয় কি? একটা হলো বিবাহ, আর একটা হলো রাজাত, আর একটা হলো তালাক। বিবাহ, তালাক আর হচ্ছে রাজাত। এটা হাসি তামাশা করে করলেও হবে, আর এমনিভাবে স্বাভাবিকভাবে করলে হবে। আপনি তালাক দিয়ে বউকে তারপরে বলবেন যে ভাই আমি এটা জানতাম না যে বউকে তালাক শব্দ বললেই সে হারাম হয়ে যায়, এই কথা বললে চলবে না। আপনি দুনিয়াবি জীবনে লেখাপড়া শেখেননি ঠিকই, কিন্তু জমি কিভাবে চাষ করতে হয়, মাছ কিভাবে চাষ করতে হয়, এই পোলট্রি খাবার কিভাবে করতে হয়, এগুলি সবই আপনি জেনেছেন, মানুষের কাছে শুনে শুনে এগুলি অর্জন করেছেন, কিন্তু এই বিষয়টা আপনি জানতে পারেননি। সুতরাং এই কথা বললে চলবে না যে আমি এই বিষয়টা জানতাম না, এই কথা শরীয়তে গ্রহণযোগ্য নয়, বরং আপনাকে জানতে হবে। আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ যুবুর, যে বিষয়ে তোমরা জানো না, যারা জানে আহলে ইলম, তাদের কাছে তোমরা প্রশ্ন করে জিজ্ঞাসা করে নাও। অন্য আয়াতে সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, সুতরাং জানার কোনো বিকল্প নাই। আপনি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটি দিক ও বিভাগের জীবনের আপনাকে আমাকে জানতে হবে শরীয়তের নির্দেশ কি। সুতরাং ইসলামের এই দাম্পত্য জীবনকে সুখী করতে হলে আপনাকে আমাকে ইসলামের বিধানগুলি এগুলি জানতে হবে, অবশ্যই জানতে হবে। আমরা কোরআন হাদিসের শরণাপন্ন হই এবং জানার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক সময় আমরা আমাদের কোনো ভাই মনে মনে চিন্তা করেন যে বউ যদি এই কাজ করে তাহলে তালাক দিয়ে দিব। এই মনের কল্পনা কখনো বাস্তবে রূপায়িত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসাহা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত থেকে এই বিষয়টি উঠিয়ে নিয়েছেন যা তার অন্তরে কল্পনা করা হয়, যতক্ষণ পর্যন্ত সে এটা কাজে পরিণত না করে অথবা সে এটা ব্যক্ত না করে, সে না বলে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইজা তাল্লাকা ফি নাফসিহি ফালাইসা বিশাইইন, যখন কোনো ব্যক্তি মনে মনে তালাক দিবে তখন সেটা ধর্তব্য নয়, এটা কোনো কিছুই না। তবে এই অবান্তর কল্পনা করা থেকেও আমাদের বেঁচে থাকা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, তালাক তো দিয়েই দিয়েছেন, এখন ইদ্যত 2 ধরনের।
ইদ্দত হচ্ছে সময়কাল, বিরতিকাল। এটা দুই ধরনের। এক ধরনের হলো যদি স্বামী মারা যায়, বিধবা হন, তাহলে তাকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়। আর এক হলো যদি কোনো মহিলাকে তার স্বামী তালাক দেয়, তাহলেও তাকে ইদ্দত পালন করতে হয়। মহিলার যদি স্বামী মারা যায়, তাহলে তাকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা আশহুরিন ওয়া আশরা। আর যাদের তোমাদের মধ্যে যাদের স্বামী মারা যায় এবং তারা স্ত্রী ছেড়ে যান, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তারা নিজেদেরকে বিরত রাখবেন 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন বিরত রাখবেন যদি স্বামী মারা যায়। এখন এই বিরত রাখার অর্থ কি? এই ইদ্দত পালনের অর্থ কি? আমাদের দেশে প্রচলন আছে, সমাজে স্বামী যখন মারা যায় তখন তার পরিহিত যত গহনা আছে এগুলি খুলে দিতে হয়, এমনকি নাকফুলও খুলে দেয়, আর তাকে সাদা কাপড় পরিহিত থাকতে হবে। বিষয়টা কিন্তু এমন নয়, বরং তিনি যেটা পরিহিত আছেন এটা থাকবেন। নতুন করে তিনি আর কোনো গহনা সেটা তিনি পরিধান করতে পারবেন না এই 4 মাস 10 দিন। আর যে সমস্ত কাপড় পোশাক আদি অন্য অলংকার যাই হোক না কেন, যেগুলিতে তার সৌন্দর্য বিধান হয়, এক্সট্রা করে আলাদাভাবে সৌন্দর্য বিধান হয়, এগুলি তিনি করবেন না। এভাবে তিনি সম্ভবপর স্বামীর বাড়িতেই অবস্থান করার চেষ্টা করবেন এই 4 মাস 10 দিন বিনা প্রয়োজনে, অথবা বাধ্যগত অবস্থা না হলে তিনি ওই বাড়ি থেকে বের হবেন না যতক্ষণ পর্যন্ত বাধ্যগত অবস্থা না হয়। যদি নিরাপত্তার সমস্যা না হয় অথবা অন্য কোনো কারণ না হয়, ততক্ষণ পর্যন্ত তিনি ওখানে অবস্থান করবেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, কুন্না নুনহা আন নুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা 3 ইল্লা আলা আজওয়াজিন 4 আশহুরিন ওয়া আশরা। আমাদেরকে নিষেধ করা হতো শোক পালন করতে, কোনো মানুষ মৃত্যুবরণ করলে 3 দিনের বেশি শোক পালন করতে নিষেধ করা হতো। ইল্লা আলা আজওয়াজিন, তবে স্বামীর ক্ষেত্রে ব্যতীত, তার ক্ষেত্রে হচ্ছে 4 মাস 10 দিন। ওয়ালা নাক্তাহিলু ওয়ালা নাতাতাইয়াবু, আমরা সেই সময় সুরমা লাগাতাম না এবং কোনো সুগন্ধি ব্যবহার করতাম না। ওয়ালা নালবাসু সাওবান মাসবুকান ইল্লা সাওবা আসাবিন, আর আমরা কোনো নতুন রঙের কাপড়, রঙিন কাপড় এগুলি নতুন করে ব্যবহার করতাম না। ওয়াকাদ রুখিসা লানা ইনদা তুহুরে ইযা ইকতাসালাত ইহদানা মিন মাহিজিহা ফি নুবজাতিন মিন কাসবি আসফারিন। তবে আমাদের মধ্যে কেউ যদি মাসিক থেকে পবিত্রতা অর্জন করত, তাহলে সেক্ষেত্রে সুগন্ধি ব্যবহার করার বা চন্দন ব্যবহার করার অনুমতি আমাদেরকে দেওয়া হতো। অথবা কেউ যদি নিফাস থেকে প্রসব উত্তর পবিত্রতা অর্জন করার পরে যদি কেউ হতো, তাহলে তিনি এই সুগন্ধি নির্দিষ্ট স্থানে ব্যবহার করতে পারতেন। এছাড়া অন্য বিষয়গুলি আমাদেরকে নিষেধ করা হতো। সুতরাং ইদ্দত পালনকালীন যে কুসংস্কার আমাদের মধ্যে আছে সেগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 2 নম্বর হলো যারা তালাক প্রাপ্তা 2 শ্রেণীর, 3 শ্রেণীর হতে পারে। প্রথমত, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু ওয়া লা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। তালাক প্রাপ্ত মহিলা নিজেদেরকে বিরত রাখবেন 3 কুরু, 3টা পবিত্র অবস্থা পর্যন্ত। ওয়া লা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার জরায়ুতে, তার রেহেমে যে জিনিসগুলি দান করেছেন এগুলিকে তিনি গোপন করবেন না। ইন কুন্না ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হন তাহলে এগুলি তারা গোপন করবেন না। ওয়া বুউলাতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন্না, কিন্তু যদি রাজি তালাক যদি হয় তাহলে তার স্বামী তাকে ফিরিয়ে নেওয়ার অধিক হকদার, তিনি বেশি হক তিনি রাখেন। এটা গেল তালাক প্রাপ্তার ক্ষেত্রে। যদি 3 তালাক হয় তাহলে তিনি 3 ইদ্দত, এই পর্যন্ত তিনি ইদ্দত পালন করবেন, 3 তুহুর পর্যন্ত তিনি অবস্থান করবেন। কিন্তু কোনো মহিলা যদি এমন হয় যে তার সাথে
স্বামী সহবাস করেননি, সেক্ষেত্রে তার ইদ্যত হচ্ছে 3 মাস। না, সেক্ষেত্রে তার কোনো ইদ্যত লাগবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আইয়ামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদ্দুনাহা ফামাত্তিউহুন্না ওয়া সাররিহুহুন্না সারাহান জামিলা। হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো মহিলাদেরকে বিবাহ করো অতঃপর তাদেরকে তালাক দাও, তাদেরকে স্পর্শ করার পূর্বেই ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন, তাহলে তাদের উপরে কোনো ইদ্দাত নাই, তাতাদ্দুনাহা, যেগুলি তোমরা গণনা করে থাকো। অর্থাৎ কোনো মহিলাকে যদি তাকে স্পর্শ করার পূর্বেই তালাক দেওয়া হয় তাহলে তার কোনো ইদ্যত পালন করতে হবে না, তাকে কিছুই কোনো একদিনও তাকে অপেক্ষা করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জনক মহিলাকে তার একটা সমস্যার কারণে, ত্রুটির কারণে তাকে দেখতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে বলেছিলেন, আলহিকি বিআহলিকি, তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তালাক দিয়েছিলেন স্পর্শ করার পূর্বেই। আমাদেরও যদি এমন কোনো ঘটনা ঘটে, কোনো সমস্যা হয়, তাহলে কাউকে যদি এরকম স্পর্শ করার পূর্বেই তালাক দেওয়া হয় তাহলে তাকে কোনো ইদ্যত পালন করতে হবে না। 3 নম্বর হলো এমন মহিলা যার হায়েজ বন্ধ হয়ে গেছে অথবা তার হায়েজ শুরুই হয়নি। যদি এমন হয় তাহলে তাদেরকে তালাক দেওয়া হলে তার ইদ্যত হচ্ছে 3 মাস, 3 তুহুর নয়, 3 মাস। আল্লাহ বলেন, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিজ মিন নিসাইকুম ইনিরতাবতুম ফাইদ্দাতুহুন্না 3 আশহুরিন ওয়াল্লাহি লাম ইয়াহিজনা ওয়া উলাতুল আহমাল আজালাহুন্না আইয়াযানা হামলাহুন্না ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আর যারা ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিজ মিন নিসাইকুম, আর যাদের যেসব মেয়েরা যাদের হায়েজ বন্ধ হয়ে গেছে, ইনিরতাবতুম, যদি তারা সন্দেহ পোষণ করে, তাহলে ফাইদ্দাতুহুন্না 3 আশহুরিন, তাদের ইদ্যত হচ্ছে 3 মাস। হায়েজ বন্ধ হয়ে গেছে তারপরও তার সন্দেহ হচ্ছে যে তার রেহেমে কোনো কিছু ঢুকে গেছে কিনা, তাহলে তার ইদ্যত হচ্ছে 3 মাস। তিনি 3 মাস অপেক্ষা করবেন। আর যে সমস্ত মহিলার এখনো হায়েজ শুরুই হয়নি তাদেরও ইদ্যত হচ্ছে 3 মাস। কিন্তু কোনো মহিলাকে যদি গর্ভাবস্থায় তালাক দেওয়া হয় তাহলে তার ইদ্যত হচ্ছে গর্ভ খালাস হওয়া পর্যন্ত, সন্তান প্রসব হওয়া পর্যন্ত হচ্ছে তার ইদ্যত। আমাদের মধ্যে এই ইদ্যত নিয়ে অনেক সমস্যা আছে। ইদ্যত কতদিন হবে এগুলি আমাদের অনেকের জন্যই অস্পষ্ট আছে। সেই বিষয়গুলি আমাদের স্পষ্ট হওয়া দরকার। যদি স্বামী মারা যায়, বিধবা হন, তার ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন। যদি তালাক প্রাপ্ত হন তাহলে তার ইদ্যত হচ্ছে 3 তুহুর। যদি হায়েজ বন্ধ হয়ে যাওয়া মহিলা এমন হন তাহলে তার ইদ্যত হচ্ছে 3 মাস, অথবা যদি হায়েজ না হয় তাহলে তার ইদ্যত হচ্ছে 3 মাস। শুধু মণ্ডলী, রাজি তালাক যদি হয় তাহলে রাজি তালাকের ক্ষেত্রে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য তালাক দেওয়ার পর, প্রথম 1 তালাক দেওয়ার পর তাকে 1 মাসের মধ্যে ফিরিয়ে নিলে বা 3 মাসের মধ্যে ফিরিয়ে নিলে নতুন করে কোনো আনুষ্ঠানিকতা নাই। যদি 3 মাস অতিক্রান্ত হয়ে যায় তাহলে নতুন বিবাহের মাধ্যমে তাকে ফিরিয়ে নিতে হবে। এটা হলো রাজাত। রাজাত আপনি যে কোনোভাবে, যে কোনো শব্দের মাধ্যমে করতে পারেন, অথবা তার সাথে একসাথে অবস্থান করলে, বসবাস করলে, সহবাস করলে এমনিতে রাজাত হয়ে যাবে যদি নিয়ত থাকে। আর যদি 1 তালাক বা 2 তালাক দেওয়ার পর 3 মাস অতিক্রান্ত হয়ে যায় তাহলে নতুন বিবাহ ছাড়া তাকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নাই। যদি 3 তুহুরে 3 তালাক হয়, যেটা শরীয়তের বিধিবদ্ধ নিয়ম, তাহলে ওনাকে আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, রাজাতের আর কোনো সুযোগই নেই। একটা বিষয় আমাদের মধ্যে বিশেষ করে হারামি সমাজে প্রচলিত আছে, সেটা হলো হিল্লা। হিল্লা শব্দের অর্থ হচ্ছে হালাল করা। একসাথে যেহেতু 3 তালাক দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে ওই সমাজে, সেজন্য বউ কিভাবে হালাল করা যায় এজন্য তারা একটা প্রথা, একটা ওসিলা, একটা কৌশল তারা বের করেছেন। সেটা হলো এই হালাল করা। নানা দাদা বয়সের কোনো লোকের কাছে বউকে বিবাহ দিয়ে
ওই স্ত্রীকে বিবাহ দিয়ে শর্ত সাপেক্ষে এক রাত রাখবে, তারপর ফিরিয়ে দেবে কিছু টাকার বিনিময়ে। এই ধরনের শর্ত সাপেক্ষে বিবাহ, এটা হচ্ছে হারাম, যেটাকে সমাজে হিল্লা বলে প্রচলিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকারী এবং যার জন্য হালাল করা হয় এই উভয় ব্যক্তিকেই তিনি লানত করেছেন, অভিশাপ করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে রক্ষা করুন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটে ষাঁড় সম্পর্কে বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বললাম, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আপনি বলুন। ক্বালা হুয়াল মুহাল্লালু লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। সেইটা হচ্ছে হালালকারী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই হালালকারী ব্যক্তিকে এবং যার জন্য হালাল করা হয় উভয়কেই তিনি লানত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল মুহাল্লিলু ওয়াল মুহাল্লালা লাহু মালউনানা আলা লিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হালালকারী ব্যক্তি এবং যার জন্য হালাল করা হয় এই উভয় ব্যক্তি হচ্ছে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে এরা দুইজনই অভিশপ্ত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা এই হালালকারী এই ব্যবস্থাকে কুন্না নাউদ্দুহু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাহান, আমরা এটাকে ব্যভিচার মনে করতাম। তিনি আরো বলেছেন, লা ইয়াজহালু জানিনা ইন কানা মাকাসা 20 সানাতান, যদি তারা 20 বছরও এইভাবে হালাল করার পরে অবস্থান করে তাহলে সে ব্যভিচারী থাকবে, সে জানিই থাকবে। সুতরাং আমরা এই হালাল করার এই প্রথা সমাজে যেটা প্রচলিত আছে এগুলি থেকে দূরে থাকি। মূলত তালাক হচ্ছে দুই ধরনের, রাজি তালাক হচ্ছে দুইবার, আর তালাক মাররাতান, আল্লাহ বলছেন রাজি তালাক হচ্ছে দুইবার, অর্থাৎ আপনি দুইবার তালাক দিতে পারেন। কোন লোক যদি একই দুহুরে অর্থাৎ একই ইদ্দতের মধ্যে একাধিক তালাক দিয়ে থাকেন ওটা এক তালাকে গণ্য হবে। একই বৈঠকে কেউ যদি 3-এর বেশি 100 তালাকও দেয় এক তালাকে গণ্য হবে, বা এর চেয়েও বেশি দেয় এক তালাকই গণ্য হবে। সুতরাং এই ক্ষেত্রে এক তালাকের পরে আপনি ওনাকে বিবাহ ছাড়া এমনি ফিরে নিতে পারেন। 3 মাস পর্যন্ত এই সুযোগ আছে। যদি 3 মাস অতিক্রান্ত হয়ে যায় তাহলে অবশ্যই নতুন বিবাহের মাধ্যমে ওনাকে ফিরিয়ে নিতে হবে। আর যদি সিস্টেমেটিক 3 তালাক হয়ে যায় তাহলে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাম্পত্য জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনুধাবন করে এগুলি হৃদয়ঙ্গম করে আমাদেরকে দাম্পত্য জীবনের যাবতীয় কুসংস্কার, যাবতীয় সমস্যা এগুলি থেকে বিরত থাকার, এগুলি থেকে পরিত্রাণ লাভ করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা নিসার 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। অতএব তোমরা যেসব নারীদের পছন্দ হয় তাদের মধ্য থেকে 2টি অথবা 3টি অথবা 4টি বিবাহ করো। ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো যে আল্লাহ তাআদিলু, তোমরা ন্যায় বিচার করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে মাত্র একটা করো। আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের অধীনস্থ দাসী তাদের মধ্য থেকে বিবাহ করো। যালিকা আদনা আল্লাহ তাআলু, এটাই তোমাদের জন্য উত্তম হবে। সূরা নিসা 3 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী, তিনি বলছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বায়াতা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে, ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাযযু লিল বাসার, কেননা সে তার চোখকে অবদমিত রাখে, নিম্নগামী রাখে। ওয়া আহসানু লিল ফারাজ, এবং সেটা লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়া মান লাম ইয়াস্তাতি, আর যার এই বিবাহ করার সামর্থ্য নেই, ফাআলাইহি বিসসাওম, সে যেন সিয়াম পালন করে, তার জন্য সিয়াম পালন করাটা আবশ্যক। কারণ ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা এটা তার জন্য ঢাল স্বরূপ, রক্ষা কবচ স্বরূপ।
হাদিসটি বুখারীর 5066 এবং মুসলিমের 1400 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, নিজের চরিত্রকে রক্ষা করার জন্য ঢাল হিসাবে যুবক সম্প্রদায় যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করবেন, আর যার সামর্থ্য নাই তিনি সিয়াম পালন করবেন। আইয়ামে বীজ পালন করতে পারেন, সাপ্তাহিক 2টি সিয়াম সোমবার এবং বৃহস্পতিবার, এই 2টি সিয়াম নিয়মিত পালন করতে পারেন। এছাড়াও অন্যান্য নফল সিয়ামগুলি আপনারা আদায় করতে পারেন। শুধু মণ্ডলী, এই বিবাহ নিয়ে আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠান নিয়ে বিভিন্ন কুসংস্কার আছে, যেগুলি আমরা গত বছরের তাবলিগে ইসলামে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সংক্ষেপে শুধু এতটুকু বলি, বিবাহ নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তির কোনো শেষ নেই। আমরা সেই দিকে না গিয়ে বিবাহ কিভাবে সংগঠিত হয় সে বিষয়ে দুটি কথা বলছি। বিবাহ কেবলমাত্র ইজাব এবং কবুলের মাধ্যমেই সংগঠিত হয়, যেখানে 2 জন সাক্ষী লাগে। মেয়ের অভিভাবকের পক্ষ থেকে বরের প্রতি প্রস্তাব পেশ করবেন এই মর্মে যে আমি আমার মেয়েকে তোমার কাছে সমর্পণ করলাম, আর ছেলে বলবে আমি কবুল করলাম। গুরুত্বপূর্ণ বিষয় 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সেজন্য এই বিষয়টা 3 বার বলবেন। এর মাধ্যমেই বিবাহ সংগঠিত হয়। বিবাহের এই সুন্নতে মুআক্কাদা অনুষ্ঠান সংগঠিত করার জন্য আমাদেরকে সুন্নতি পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হলো, প্রথমে বিবাহের খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন, যাকে খুতবাতুল হাজাত বলা হয়, সেই খুতবাটা পাঠ করার পর বিবাহের এই ইজাব কবুলগুলি এগুলি সংগঠিত হবে। আর এর সাথে আনুষঙ্গিক যেগুলি সংশ্লিষ্ট বিষয় বর এবং কলে উপলক্ষে এবং উপস্থিত মানুষকে উপলক্ষ করে কিছু কথা খুব সংক্ষেপে বলার প্রয়োজন, এটা বলে শেষ করতে হবে। আর সবশেষে বরকনের জন্য দোয়া করবেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খায়র। কিন্তু সমাজে প্রচলিত আছে যে একজন উকিল বাপ নির্ধারণ করে সেই উকিল বাপ আরো 2 জন সাক্ষী নিয়ে মেয়ের কাছে গিয়ে মেয়ের কবুল বলল কিনা এটা শোনার জন্য যায়। আচ্ছা বলুন তো, বিবাহটা কি? বিবাহটা সুন্নাতে মুআক্কাদা। আর পর্দা করা কি ফরজ নয়? পর্দা করাটা হলো ফরজ, কোরআনের নির্দেশ। হ্যাঁ, কোনো ক্ষেত্রে বিবাহ ওয়াজিব হতে পারে, ফরজে আইনও হয়ে যেতে পারে, সেটা ব্যক্তির উপর নির্ভর করছে। কিন্তু মূলত হচ্ছে বিবাহ সুন্নাতে মুআক্কাদা। এখন এই সুন্নত আপনি পালন করতে গিয়ে আপনার ফরজ তো রক্ষা হয়ে যাচ্ছে, এটা কি খেয়াল করছেন? কাজী একজন উকিল বাপ সাজানো মানুষ, আর 2 জন সাক্ষী নিয়ে সে মাহরাম না গায়ের মাহরাম এটা দেখার কোনো বিষয় নাই, চলে যাচ্ছে মেয়ের কাছে কবুল শুনতে। অথচ এটা রাসূলের বিধান নয়, এটা রাসূলের সুন্নাত নয়। বরং অভিভাবক তিনি মেয়ের সম্মতি আছে কিনা এটা আগে জেনে নেবেন। জেনে নেওয়ার পরে এই অভিভাবক তিনি পিতা হন, আর আপন চাচা হন, অথবা ভাই হন, অথবা অন্য কোনো বৈধ অভিভাবক হন, তিনি মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে, সম্মতি নেওয়ার পরে তিনি তার পক্ষ থেকে প্রস্তাব পেশ করবেন, আর করে বর সেটা গ্রহণ করবে। এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে 2 জন সাক্ষীর উপস্থিতিতে। এর চেয়ে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের সমাজে অনেক কিছু অতিরিক্ত বিষয় এখানে হয়ে থাকে, সেগুলি থেকে আমাদেরকে বিরত থাকা প্রয়োজন, সেগুলি থেকে আমাদেরকে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন। আজকের সমাজে আমরা দেখি যে একটা বিষয় প্রচলিত, সেটা হলো মিয়া বিবি কাজী তো কেয়া, মিয়া বিবি রাজি তো কেয়া করে কাগাজি। 2 জনে রাজি হয়ে এখন তো কাজীর কিছু করার নাই, এখন কাজী অফিসে যখন চলে গেছে কাজী তখন 2 জন সাজানো সাক্ষী উপস্থাপন করেন আর একজনকে অভিভাবক বানান। এই অভিভাবকের নাম লেখে নিজে বিবাহ পড়িয়ে দিয়ে এই বিবাহটা জায়েজ করে দেন। এটা সম্পূর্ণ অবৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাতুন কাহুল আইয়িম লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওয়ালি ছাড়া কোনো বিবাহ নেই। হাদিসটি আবু দাউদের 2085। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা, অন্য হাদিসে বিগাইরি ইজনি মাওয়ালিহা ফানিকাহুহা বাতিল সালাসা মাররাতিন। যে ব্যক্তি, যে মহিলা সে ওলির অনুমতি ব্যতীত, অভিভাবকের অনুমতি ব্যতীত সে বিবাহ করলো, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। রাসূল 3 বার বলেছেন। এখন ফেসবুকের কল্যাণে আর ইন্টারনেটের কল্যাণে বহু দূরের ছেলে আর অনেক দূরের মেয়ে
এই ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে এক জায়গায় একত্রিত হয়ে কাজী অফিসে চলে গিয়ে এই সাজানোভাবে বিবাহ করছে। সেখানে অভিভাবকও জানে না, সেখানে অন্য তাদের নিকটাত্মীয় জানে না। এই বিবাহ অবৈধ বিবাহ। যতদিন একসাথে থাকবে ততদিন এটা অবৈধ হবে। সুতরাং এই প্রথা বাতিল করতে হবে। আর একটা জিনিস হলো, আমাদের আদালতে যখন ছেলে আর মেয়ে রাজি হয়ে যায় তখন আদালতে গিয়ে উপস্থিত হলে আমাদের যারা অ্যাডভোকেট আছেন তারা সেই বিষয়টাকে উপেক্ষা করে একটা আদালতের মাধ্যমে যাতে করতে পারে এরকম একটা এফিডেভিট ওনারা করে দেন, একটা বিবাহনামা নিকাহনামা এটা করে দেন। কিন্তু তাদের জানা উচিত শরীয়তের নির্দেশ কি। এই শরীয়তের নির্দেশ তারা জেনে তারপরে মেয়ে এবং ছেলে তার অভিভাবক যদি রাজি হয় তাহলে তারা ব্যবস্থা করে দিতে পারেন, এটা ভালো। আদালত কখন অভিভাবক হতে পারে, কাজী অফিস কখন অভিভাবক হতে পারে? যখন মেয়ের কোনো বৈধ অভিভাবক থাকবে না, অথবা কোনো মেয়ে বিধর্মী মেয়ে সে ধর্ম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, সঙ্গত কারণে তার অভিভাবকরা কোনো মুসলিম ছেলের কাছে বিবাহ হোক এটা কিন্তু চাইবে না। সুতরাং এক্ষেত্রে বলা যাবে এই মেয়েটা অভিভাবকবিহীন। এমন যদি পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে রাসূল বলেছেন, আনা ওয়ালি মাল্লা ওয়ালি আলাহু, আমি ওলি যার অভিভাবক নাই, যার অভিভাবক নাই আমি হচ্ছে তার অভিভাবক। সুতরাং এই ক্ষেত্রে কাজী অথবা আদালত তারা অভিভাবক হতে পারেন, তবে সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা ওয়ার্ডের মেম্বার এবং পৌর কর্পোরেশন হলে কাউন্সিলর তিনি অথবা চেয়ারম্যান তিনি হবেন অভিভাবক। উনি উপস্থিত থেকে এই বিবাহটা করিয়ে দিলে সেটা সবচেয়ে ভালো হবে। আমাদের দেশে কিন্তু এই চর্চা নাই। যখন মেয়ে ছেলে রাজি হয়ে যায় তখন উপস্থিত এই বিবাহ করিয়ে দিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। আর এরপরে যখন তারা তাদের ভুল বুঝতে পারে তখন অভিভাবক বেঁকে বসে, না এই বিবাহ আমরা মানি না। যদি অভিভাবক থাকে তাহলে বেঁকে বসে, না এই অভিভাবক আমরা এই বিবাহ মানি না। এক্ষেত্রে আর একটা ভুল হলো, যেহেতু ছেলে মেয়ে ভুল করে বিবাহ করেই ফেলেছে তখন তাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য অভিভাবককে আবার নতুন করে সম্মতি জ্ঞাপন করে বিবাহ পড়িয়ে দিলে ওরা গুনাহ থেকে বেঁচে যাবে। সুতরাং যদি এমন ঘটনা ঘটেই যায় তাহলে তাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আমাদের করণীয় হবে তাদেরকে আবার নতুন করে বিবাহ পড়িয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, 2 নম্বর বিষয় হলো বিবাহের ক্ষেত্রে যখন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, বনিবনা হয় না, সংসার তখন ভেঙে যাওয়া আবশ্যক হয়। এক্ষেত্রে অনেক সময় স্বামীর অদূরদর্শিতা অথবা তার রাগটা বিশেষভাবে এখানে ভূমিকা পালন করে। কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলা, কথায় কথায় তাকে গালমন্দ করা, কথায় কথায় তার বাপ মা পিতামাতা তুলে তাকে ভর্ৎসনা করা, এগুলির কারণেই একটা মেয়ে তার জীবনটা বিষিয়ে ওঠে। আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, যখন কোনো মেয়ে তার নিকটাত্মীয় ছেড়ে, এমনকি পিতামাতা ছেড়ে আপনার উপর নির্ভর করে, আপনি স্বামী আপনার উপর নির্ভর করে সে বহু দূর থেকে আপনার কাছে এসছে, তখন তার ছোট ছোট ত্রুটিগুলি আপনাদেরকে অবশ্যই মার্জনা করতে হবে। আপনাকে খেয়াল করতে হবে, এই মেয়েটা যদি আপনার নিজের বোন হতো, এই মেয়েটা যদি আপনার নিজের সন্তান হতো তাহলে আপনি তার প্রতি কি ব্যবহার করতেন। সুতরাং সেই খেয়াল করে আপনি যদি আপনার স্ত্রীর সাথে এই ব্যবহার করেন, আপনি যদি আপনার পুত্রবধূর সাথে এই ব্যবহার করেন তাহলে অবশ্যই সেই মেয়েটা আপনাকে আপন করে নেবে এবং আপনার সেবায় সে নিয়োজিত হবে। কিন্তু পরিবেশটা উল্টা হয়ে যায়। পরিবেশটা উল্টা হয়ে যায় এমন যে আমি তার কোনো দোষ ত্রুটি, সে যেন একবার আসমান থেকে নেমে আসবে একজন ফেরেশতা হয়ে, তার কোনো ভুল ত্রুটি হওয়া চলবে না। আমাদের সমাজের অনেকেই যারা শ্বশুর হন অর্থাৎ ছেলের বাপ অথবা শাশুড়ি হন, তারা অনেক ক্ষেত্রে এই ধরনের পুত্রবধূর উপরে তারা বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে দেন। তার কোনো কথা, তার কোনো আচরণ, তার কোনো কাজই তার পছন্দ হয় না, অথচ তিনি নিজেই শত ভুল করে থাকেন। যখন এরকম ঘটনা ঘটে তখনই কিন্তু এ ধরনের বিচ্ছিন্নতা আবশ্যক হয়ে যায়। অনেক ক্ষেত্রে মেয়েরাও বেহারা হন, স্ত্রীরাও তারা স্বামীর অনুগত হন না, তারা স্বামীর বিরুদ্ধে চলেন। সে কারণে এই বিচ্ছিন্নতা আবশ্যক হতে পারে। তালাক ইসলামী একটা পরিভাষা। তালাক হচ্ছে বিবাহের যে সুন্দর বন্ধন, এই বন্ধনটাকে ছিন্ন করে দেওয়া, আলাদা করে দেওয়া। কি কি কারণে শরীয়তে তালাক হতে পারে? প্রথমত দিনদারি। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী
দিন মেনে চলে না, সে সালাত সিয়াম এগুলি আদায় করে না, পর্দা পশিদা এগুলি মেনে চলে না, তাহলে সেই ক্ষেত্রে তাকে উপদেশ দিবেন। উপদেশ দেওয়ার পরে সে যদি না মানে আপনি তার বিছানাটাকে আলাদা করে দেন। এরপরে যদি সে সংশোধন না হয় আপনি তার অভিভাবকদের কাছে এই আচরণগুলি পেশ করেন। পেশ করার পরেও যদি সে সংশোধন না হয় তাহলে আপনি তাকে প্রথমে 1 তালাক দিয়ে সাবধান করেন যে তুমি যদি ঠিক না হও তাহলে তোমাকে কিন্তু আমি বিদায় করে দেব, ছেড়ে দেব। এবার 1 মাস আপনি অপেক্ষা করেন, দেখেন সে কি করে। 1 মাস অপেক্ষা করার পরেও সংশোধন সে হয়নি, যদি না হয় তাহলে আপনি দ্বিতীয় মাসে আপনি আবার তালাক দিবেন, দ্বিতীয় হায়েজ থেকে পবিত্র হওয়ার পর। এরপর আপনি তাকে তালাক দিবেন, আবার 1 মাস সুযোগ আছে। 1 মাস আপনি দেখেন, তাকে উপদেশ দেন সে সংশোধন হয় কিনা, সে ফিরে আসে কিনা। যদি সে ফিরে না আসে তাহলে সর্বশেষে 3য় মাসে গিয়ে 3য় পবিত্র অবস্থায় আপনি আরেকটা তালাক দিবেন। এই হলো আপনার চূড়ান্ত তালাক। আপনার জীবন আর ওকে ফিরিয়ে নেওয়ার মতো স্বাভাবিকভাবে কোনো সুযোগ নেই। 2 নম্বর কারণ হলো অসৎ চরিত্র। এমন অনেক মহিলা আছেন নিজের স্বামী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত হন। অনেক সময় স্বামী জানতে পারেন, অনেক সময় তিনি জানেন না। প্রবাসে থাকেন অথবা দূরে কোথাও চাকরি করেন অথবা ব্যবসায়িক কাজে সারাদিন বা কয়েকদিন তিনি দূরে থাকেন, আর এই সুযোগটা গ্রহণ করে এই ধরনের দুশ্চরিত্র নারীরা তারা পরকীয়ায় লিপ্ত হয়। যদি চরিত্র তার খারাপ হয় তাহলে এই কারণে তার তালাক দেওয়া যেতে পারে। 3 নম্বর বিষয় হলো স্বামীর অবাধ্য। স্বামী বলে তুমি পর্দা পশিদা করো, সে বলে না আমি বোরকা পরে চলতে পারবো না। স্বামী বলে তুমি সালাত সিয়াম আদায় করো, সে বলে যে না আমি এ কথা করতে পারবো না। স্বামী বলে তুমি আমাকে একটু সেবা করো, সে বলে যে না তোমার সেবাটা আমি করতে পারবো না। যদি স্বামীর অবাধ্য হয় বিশেষত ইসলামের ক্ষেত্রে, তাহলে এই সব ক্ষেত্রে তাদেরকে তালাক দেওয়া যায়, বিচ্ছিন্ন করে দেওয়া যায়। তালাক দেওয়ার বিধান আল্লাহ কেন এটার আমাদের প্রতি জারি করলেন, কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর বিধান এই জন্য করেছেন, যদি তালাক দেওয়ার বিধান না থাকতো, হিন্দুদের মধ্যে যদি একাধিক বিবাহ বৈধ না হতো, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যেতাম। এরকম দাজ্জাল মহিলা হলে, যদি এইরকম নারী হয় যার চরিত্র খারাপ, যে দিন মানে না, যারা আমাকে ওকে নিয়েই সারা জীবনটা কাটাতে হতো। সুতরাং এর জন্য আল্লাহ আমাদের জন্য এই সুন্দর বিধান নাজিল করেছেন। সুধী মণ্ডলী, আল্লাহ বলছেন আমরা অনেক সময় দেখি তালাক দিতে আমাদের সমাজের পুরুষ ভাইয়েরা ভয় পান। কেন পান? এই জন্য পান যে আজকের সমাজের আমাদের দেশের আইন কানুনগুলি অনেকই বেশিরভাগই মহিলাদের প্রতি সহনশীল, তাদের পক্ষে, আর পুরুষদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে। যদি কোনো মহিলা তার স্বামীর বিরুদ্ধে এই মামলা দায়ের করে বসে যে সে আমার কাছে যৌতুক চেয়েছে, তাহলে তার জামিনবিহীন তার বিরুদ্ধে মামলা হবে, তার জামিন হবে না। অথচ বিষয়টা তদন্ত করার আগেই কিন্তু জেলে তাকে ঢুকিয়ে দেবে। এই ভয়ে যদিও স্ত্রী তার কথা শোনে না, অনুগত হয় না, তারপরও মানুষ অনেক সময় তালাক দিতে চায় না। ওই নিয়েই সে কষ্ট করে জীবনযাপন করে। ফলে জীবনের এই কষ্টগুলি সে কাউকে বলতেও পারে না, আর সেটা সহ্যও করতে পারে না। তাকে নীরবে অশ্রু বিসর্জন দিতে হয়, তালাক সে দিতে চায় না। আবার এর বিপরীতও আছে। অনেক ভাই অযথাই তার স্ত্রীর উপরে বিভিন্নভাবে নির্যাতন করেন, আর নির্যাতন পর্যায়টা এমনই হয় যে সে সহ্য করতে পারে না। ফলে সে কখনো দেখবেন যে সুইসাইড করে, আত্মহত্যা করে, এমন ঘটনা পেপার পত্রিকা আমরা দেখতে পাই। সুতরাং উভয় বিষয়কেই, উভয় পক্ষকেই সহনশীল হতে হবে। পর্যায়ে যদি এমনটাই হয় যে একসাথে বসবাস করার কোনো উপায় নাই, তখন কিন্তু তালাকের বিধান। আর এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই শরীয়তের বিধানটা অবশ্যই মেনে চলতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তাল্লিকুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদুনাহা ফামাত্তিউহুন্না ওয়া সাররিহুহুন্না সারাহান জামিলা। হে ঈমানদারগণ,
যখন তোমরা বিবাহ করবে কোনো মুমিন নারীকে, অতঃপর তাদেরকে তালাক দিবে, তাদেরকে স্পর্শ করার পূর্বেই, ফামালাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন, তাহলে তাদের প্রতি তোমাদের কোনো ইদ্দত নাই, কোনো ইদ্দত পালন করতে হবে না। যেগুলি তোমরা গণনা করে থাকো, ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা, তাহলে তোমরা তাদের কিছু ভোগ সামগ্রী এগুলি সুন্দরভাবে দিয়ে দাও এবং তাদেরকে সুন্দরভাবে ছেড়ে দাও। যদি তাদেরকে রাখা নাই যায় তাহলে আপনি তাদেরকে সুন্দরভাবে বিদায় করে দেন, তালাক দিয়ে হোক, যেভাবে হোক, যেভাবে করলে সুবিধা হয় সেইভাবে আপনি তাকে ছেড়ে দেন। তাকে আটকিয়ে রেখে তাকে কষ্ট করার কোনো দরকার নেই। আপনি সমাজের ভয়ে বা আইন আদালতের ভয়ে আপনি তাকে আটকিয়ে রাখবেন, এটা জুলুম, এটা অন্যায়। তাকে যদি আপনার ভালো নাই লাগে আপনি তাকে ছেড়ে দেন, সে যাতে অন্যত্র বিবাহ করতে পারে, আপনার এই জুলুম থেকে সে নিষ্কৃতি পেতে পারে। সুতরাং তাকে আটকিয়ে রেখে তাকে নির্যাতন করার এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। অনেক সময় অনেক ভাইয়েরা বিবাহ করার আগেই মনে মনে নিয়ত করেন বা কোনো কোনো ক্ষেত্রে প্রকাশও করেন, আমি যদি ওই অমুক মেয়েকে, অমুক বংশের মেয়েকে বিবাহ করি তাহলে সে তালাক। এটা কি তালাক হবে? এটা তালাক হবে না। বিবাহ করার আগে কখনো তালাক হয় না। আপনি জমির মালিক নন, জমির মালিক না হয়ে কি আপনি বিক্রি করতে পারবেন? জমির মালিক না হয়ে কি বিক্রি করা যায়? যায় না। যে জিনিসের আপনি মালিক নন সেই জিনিসের আপনি ওটা বিক্রি করতে পারেন না। সুতরাং যে জিনিস আপনার হাতে নেই এই জিনিস আপনি কখনোই এটাকে ছুঁড়ে ফেলে দিতে পারেন না। আপনাকে বিবাহ করতে হবে, তারপরে তালাক দিতে হবে। কয় তালাক দিবেন পদ্ধতি আগেই বলেছি যে আপনার যদি তালাক। সুতরাং যে দুটি কথা বলবো আপনাদের সাথে গল্পের ছলে কিছু কথা বলার চেষ্টা করব, কি আপনারা একমত? গল্পের ছলে এই জন্য বলছি, অনেক সময় দেখা যায় বক্তা তার গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছেন আর আমরা শ্রোতারা পাশাপাশি গল্প নিয়ে ব্যস্ত থাকি। সেজন্য ওই সুযোগটা আপনাদেরকে আমি দিতে চাই না, কি একমত? নিজেরা নিজেরা গল্প করবেন আর এত দূর দূরান্ত থেকে মানুষজন আসবে, আলোচনা শুনবেন না, সেটি হতে পারে না। আমি আসলে বললাম যে বক্তা নই, মুহতারাম আমিরে জামাতের বিশেষ আহ্বান এবং রিয়াদের কিছু ভাইদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনেছেন, আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক লাভ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আলোচনায় বলতে চাই, আপনাদের কাছে জিজ্ঞাসা, যেহেতু গল্প করব আপনাদের সাথে, জান্নাত কে যেতে চান? দেখি, জান্নাতে কে যেতে চান? জান্নাতে যারা যেতে চায় তারা হাত তুলি। নামাই। জাহান্নাম থেকে বাঁচতে চায় কে? জাহান্নাম থেকে বাঁচতে চান কে? আমরা সবাই চাই। কোন মুসলিম যার ঈমান আছে সামান্যতম, সে কখনোই জাহান্নামে নিক্ষিপ্ত হোক এটা চাই না। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান আনার পরে, সালাত আদায়ের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে শিরক। জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি? শিরক। এখন শিরক কি? কেউ যদি ঘি না চিনেন তাহলে তাকে জমাট বাঁধা তেল যদি দেন বোতল ভরা, তিনি মনে করবেন এটি পিওর ঘি। কি ঠিক আছে না? অতএব ঘি তাকে আগে চিনতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চায় তাহলে আগে শিরককে চিনতে হবে। শুধু তাওহীদ জানলেই চলবে না, শিরককেও চিনতে হবে। শিরক যদি চিনতে সক্ষম হই তাহলে আমি পাশাপাশি তাওহীদ জানতে সক্ষম হব, আর তাওহীদ জানবো, শিরক থেকে বাঁচবো, তাহলে আমি কি করব? জান্নাতের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। শিরক হচ্ছে, একটা উদাহরণ দিয়ে কথা বলি, যে এখানে যে একটা বড় পাথর পড়ে থাকে, যে পাথরটির ওজন প্রায় 5 টন, একজনে উঠাইতে পারবেন?
পারবেন? এর মধ্যে কেউ আছেন এরকম? পারবেন না, বেশ কয়েকজন লোকের দরকার হবে। এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শারিকা। একাধিক শক্তির সমন্বয়ে কিছু কাজ করার নাম হচ্ছে শারিকা, আরবিতে বলে। এই শারিকা থেকে হচ্ছে শিরক। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ এককভাবে করতে সক্ষম, আল্লাহ ছাড়া এই কাজ করার মতো অধিকার এবং ক্ষমতা কারো মধ্যে নাই, সেই কাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে অংশীদার করার নাম হচ্ছে শিরক। বুঝা গেছে? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর কোনো কর্মের ক্ষেত্রে একক করার নাম হচ্ছে শিরক। এই জন্য আরবিতে বলা হয় শারিকা, কোম্পানিকে বলা হয় শারিকা। আর কোম্পানি করে কেন মানুষ? কারো হয়তো অর্থ বেশি আছে, মেধা নাই। কারো মেধা আছে, অর্থ নাই। কারো মেধা আছে, অর্থ আছে, কিন্তু শ্রম দেওয়ার মতো ক্ষমতা নাই। তখন তারা কি করে? কয়েকজন মিলে একটা কোম্পানি তৈরি করে। তো আল্লাহর কি অর্থের দরকার? কথা বলেন, আল্লাহর কি অর্থের দরকার? শ্রমের অভাব, জনগণের অভাব, মেধার অভাব। তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করার কি কোনো প্রয়োজন আছে? নাই। যারা এটা করবেন তারা হবেন কি? মুশরিক। আর মুশরিকরা কখনোই তাওহীদবাদী হতে পারবে না, কখনোই জান্নাতের অধিকারীও হতে পারবে না। এখান থেকে শুরু করা যাক। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কর্মক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে একচ্ছত্রে মালিকের অধিকারী, সেই ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার করার নাম হচ্ছে শিরক। অতএব এক কথায় অনেকে আমরা বলে থাকি আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করার নাম হচ্ছে শিরক। শুধু ইবাদতের মধ্যে নয়, আল্লাহর যে রুবুবিয়ত, আল্লাহ যে রব, তিনি যে সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, সেই ক্ষেত্রেও যদি কেউ কাউকে অনুরূপ মনে করেন তাহলে তিনি রুবুবিয়তের মধ্যে শিরক করলেন। আল্লাহর নাম এবং গুণাবলী, যে গুণের অধিকার রাখে, সেই নাম এবং গুণাবলীর মধ্যে যদি কোনো মানুষকে অনুরূপ মনে করা হয়, যেমন ওয়াহেদ, ওয়াহেদ একমাত্র কে? আপনি আপনার ছেলের নাম রাখলেন ওয়াহেদ, তাহলে এখানেও শিরকের গন্ধ আছে। আসমাউল সিফাতের মধ্যে বলতে হবে আব্দুল ওয়াহিদ। অনুরূপভাবে আল্লাহ যে ইলাহ, ইলাহ হচ্ছে সকল প্রকার ইবাদত পাওয়ার মতো একক ছত্র মালিক হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন ইলাহ। ইবাদত পাওয়ার হকদার কে? ইবাদত পাওয়ার হকদার এককভাবে কে? শিওর? শুধু মুখে নাকি অন্তর থেকে বলছেন? অন্তর থেকে বিশ্বাসের সাথে বলতে হবে। বলে বলি ঠিকই, কিন্তু বাস্তবে গিয়ে ঠিক থাকতে পারি না, অন্যের কাছে গিয়ে ইবাদত করি, তাহলে তিনি তাওহীদবাদী হতে পারলেন না, তিনি হলেন মুশরিক, তিনি শিরক করলেন। যদি কেউ এই সমস্ত ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করেন তাহলে সেটি হবে শিরক। আর এই শিরকের স্তর হবে দুটি। স্তর হবে কয়টি? দুটি। প্রথমটি হচ্ছে আশ-শিরকুল আকবার, বড় ধরনের শিরক। আরেকটা হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। বড় শিরকের কয়েকটি আমি নমুনা দেখাবো, ছোট শিরকেরও কয়েকটি নমুনা দেখাবো। এরপরে বলবো শিরকের কুফল কি, ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে শিরকের যে কুপ্রভাব সেটি আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিরকে আকবার মানে বড় শিরক, আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করা। যদি কেউ এই কাজ করেন, মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে তিনি ইসলামের যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি থেকে তিনি কি করবেন? বেরিয়ে যাবেন। তিনি ইসলামের মধ্যে থাকতে পারবেন না, তিনি মুসলিম হিসাবে গণ্য হতে পারবেন না। তিনি যতই দাড়িওয়ালা হোক, যতই টুপিওয়ালা হোক, যতবার হজ করে আসুন, যতবারই যাকাত দেন না কেন, যদি শিরক করেন তাহলে সেই শিরকের অধিকারী হাজারো বার হজ করলে তিনি ইসলামের মধ্যে থাকতে
পারবেন না। কেন? ওইখানে বলে আসেন, হাজে গিয়ে কাবাঘর তওয়াফ করেন, আরাফা, মিনা, মুজদালিফা চলতে থাকেন, ইহরাম পড়ে বলতে থাকেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথা মুখ দিয়ে উচ্চারণ করেন যে আল্লাহ তোমার কাছে উপস্থিত, তোমার কাছে হাজির, তোমার কোনো অংশীদার নেই, তোমার কোনো শিরক নেই, সমস্ত প্রশংসা এবং নেয়ামত তোমার, সমস্ত রাজত্ব একচ্ছত্রের মালিক তুমি। এই কথা বলে এই মিথ্যাবাদী, এই গাদ্দার ফিরে এসে কবরের কাছে গিয়ে সিজদা করে, কবরের কাছে গিয়ে কার কাছে গিয়ে কিছু চায়। সেই হচ্ছে এই মুসলিম যদি হাজারবার হজ করেন তাহলে তিনি মুসলিম থাকতে পারবে না। অতএব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর কি হয়? যিনি শিরক করেন তার জন্য অমুসলিমদের সাথে ইসলামী নীতি অবলম্বন করে যুদ্ধ করে জান এবং মাল যেভাবে বৈধ হয় ওনার সাথে ওই রকম হয়ে যাবে। অর্থাৎ তার সাথে যুদ্ধ করা বৈধ হবে, তার মাল ছিনিয়ে নেওয়া বৈধ হবে ইসলামী নীতি অবলম্বন করে। তাই বলে কালকে আবার কেউ গিয়ে কারো মাল ছিনতাই করতে যাবেন না। আর কি হবে? তিনি চিরস্থায়ী জাহান্নামী হবেন, তিনি চিরস্থায়ী জাহান্নামী হবেন। অতএব এই শিরক কিভাবে ঘটে থাকে আমরা দেখি, দুই একটা নমুনা বলি। শিরকে আকবার, শিরকে আকবার হচ্ছে, নমুনা হচ্ছে, যেহেতু শুনে আসলেন শিরকের মানে হচ্ছে আল্লাহর সাথে ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করা। এর মানে হচ্ছে মৃত হোক অথবা জীবিত হোক, কোনো মানুষের কাছে এমন কিছু ফরিয়াদ করা, এমন কিছু প্রয়োজন মেটানোর দাবি করা, ইস্তেগাসা করা, যেই ফরিয়াদ মেটানোর মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। এইরকম যদি কেউ করেন তাহলে এটা হবে শিরকে আকবরের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে এক প্রকার ইস্তেগাসা। ইস্তেগাসা হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করা। আর এই সূত্র থেকে আজকে আমরা জীবিত মানুষকেও বলেছি গাউসে আজম, বলে না? গাউসে আজম মানে হচ্ছে মহান ফরিয়াদ শ্রবণকারী। আর আজকে আপনি তথাকথিত মানুষকে বলছেন গাউসে আজম, যে নিজের খবর রাখতে পারে না তাকে আপনি বলছেন গাউসে আজম, তার কাছে প্রয়োজন মেটানোর জন্য আহ্বান করছেন। এটা হচ্ছে শিরকে আকবার, এটা হচ্ছে শিরকে আকবার। সে কবরবাসী হোক অথবা দুনিয়াতে খানকায় বসে হোক, তার কাছে যদি এরকম কিছু আহ্বান করেন তাহলে আপনি নিশ্চিত নির্ঘাত মুশরিকদের অন্তর্ভুক্ত হলেন, শিরকে আকবরের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অথচ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, সূরা আরাফ 194 নম্বর আয়াত। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে আহ্বান করো, যাদেরকে ইবাদত করছো, যাদের কাছে ফরিয়াদ করছো, যাদের কাছে মনস্কামনা পূরণের আহ্বান করছো, তারা তো তোমাদের মতোই মানুষ। তুমি যেমন নিজেকে দুর্বল ভেবে তাকে সবল ভেবে তার কাছে যাচ্ছ, আসলে সে তো সবল নয়। তুমি যেরকম দুর্বল সেও দুর্বল। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 13 এবং 14 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে আহ্বান করছো, যার কাছে ফরিয়াদ করছো, যার কাছে প্রয়োজন মেটানোর কামনা করছো, সে তো সামান্যতম কিছুরই মালিক নয়। এমনকি আপনারা দেখেছেন খেজুরের আটির উপরে একটা পাতলা পর্দা থাকে, সেটিকে বলা হয় কিতমির। এই পরিমাণ ক্ষমতাও ওই ব্যক্তির নাই যার কাছে তুমি ধর্ণা দিচ্ছ। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবা লাকুম। যদি তোমরা ডাকো
তাদেরকে আহ্বান করো, তাহলে তোমাদের আহ্বান তারা শুনবে না, এবং শুনেও যদি থাকে তাহলে তোমাদের ডাকে কোনো জবাবও দিতে পারবে না। তারা এতই দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, তুমি যাদেরকে সবল বলে তাদের কাছে যাচ্ছ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের ৭৩ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাউফাত তালিব ওয়াল মাতলুব। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রয়োজন মেটানোর জন্য যাচ্ছ তারা তো কখনোই একটি মাছি সৃষ্টি করার মতো ক্ষমতা রাখে না। মাছি অনেক বড় প্রাণী নাকি? কথা বলেন, মাছি কি অনেক বড় প্রাণী? খুবই ছোট্ট একটা প্রাণী। এই প্রাণী সৃষ্টি করার মতো ক্ষমতা যার নাই, তার কাছে তুমি তোমার প্রয়োজন মেটানোর জন্য কিভাবে যাচ্ছ? যেই প্রয়োজন মেটানোর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ, তার কাছে যাও। শুধু তাই নয়, মাছির যে মুখ সেটি কি অনেক বড়? মাছির মুখকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা দরকার। আল্লাহ সেটারও উদাহরণ দিয়েছেন। মাছি যদি তোমাদের খাদ্যর দানা থেকে এক টুকরা খানা নিয়ে যায়, সেখান থেকে তুমি তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষমতাও রাখো না। এই ন্যূনতম ক্ষমতা যার মধ্যে নাই, তার কাছে তুমি তোমার বড় প্রয়োজন মেটানোর জন্য কেন যাচ্ছ? ফলে কি হলো? যাউফাত তালিব ওয়াল মাতলুব, যে আহ্বান করছে, যার কাছে আহ্বান করা হচ্ছে, উভয়ই কি দুর্বল? উভয়ই দুর্বল। এক লুল্লা যার দুই হাত নাই, অচল, প্যারালাইসিসড, আর এক লুল্লার কাছে গিয়ে সাহায্য চাচ্ছে যে ভাই আমাকে একটু হেল্প করো। অবস্থাটা এরকম যে নিজের ক্ষমতা রাখে না, সে আবার আল্লাহ অন্যের প্রয়োজন মেটাবে কেমনে? সুতরাং এই ধরনের এটা এক প্রকার ইবাদত। অন্যকে ফরিয়াদ করা, অন্যের কাছে ইস্তেগাসা করা, অন্যের কাছে দোয়া করা, সাহায্য চাওয়া, এটি হচ্ছে এক ধরনের ইবাদত। আর এই ইবাদত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে করাটাই হচ্ছে শিরকের শামিল। এই শিরক যদি কেউ করেন তাহলে তিনি ইসলামের গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিত। অর্থাৎ মসজিদে কি করা হয়? মস্তক অবনত করা হয়, সিজদা করা হয়। সিজদা করাটি একটা ইবাদত কিনা? কথা বলেন, সিজদা করা ইবাদত? সিজদা করা ইবাদত যদি হয়ে থাকে তাহলে এই সিজদা কার জন্য করবেন? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য করা কি শিরক। ইহুদ এবং নাসারাদের স্বভাব ছিল তাদের নবী এবং রাসূল মারা গেলে সেই কবরকে তারা সিজদার স্থান বানিয়ে নিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর প্রাক্কালে যখনই বেহুশ হয়ে গিয়েছিলেন, আবার হুঁশ ফিরে আসছিল, তখনই মুখ খুলে বলেছিলেন এই কথাটাই, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। তারা ইহুদ এবং নাসারাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। সুতরাং আমার উম্মত যেন আমার কবরকে মসজিদ বানিয়ে না নেয় সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন কি, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর লানত হোক সেই সমস্ত ব্যক্তিদের উপরে যারা তাদের কবরকে মসজিদ বানিয়ে নেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। হে আল্লাহ, আমার কবরকে মূর্তি পূজার মতো জায়গা বানায়ো না, যেন মানুষ এখানে এসে ইবাদত করে। সুতরাং সতর্ক করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর ফজল ও করমে এখন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর গিয়ে ইবাদত করার মতো, সিজদা করার মতো প্রকাশ্যে কেউ সাহস পায়নি। আল্লাহর ফজল ও করমে সেটি রক্ষিত হয়েছে। যদিও